এটা নেবে এই আদেশের মাধ্যমে, আইনমন্ত্রীর মাধ্যমে এটা বাতিল করছে জানি, কিন্তু এটা বাতিলের মাধ্যমে তারা প্রমাণ করলো যে ভবিষ্যতে যারা অবৈধভাবে কাজ করবে এভাবে বাতিল করা যাবে। তাদের আইনে এটা বাতিল করা, আওয়ামী লীগের যে নিবন্ধন এটা বাতিল করা হোক, আমরা এটা সাধারণ আওয়ামী লীগ নিষিদ্ধ করলে তারা বিতর্কিত একটা সংগঠন হয়ে যাবে, তারা এই দেশে আওয়ামী লীগ নির্বাচন আর করতে পারবে না, তারা অবৈধ হয়ে যাবে। তাহলে তারা কিভাবে ঝটিকা মিছিল করে? এটা আইন অনুযায়ী পদক্ষেপ নিতে হবে যাতে ঝটিকা মিছিল না করতে পারে। আর যেহেতু খুনি হাসিনা 16 খুন করছে, তাদের বিচার তো আগে হবে, বিচার হওয়ার পরে জনগণ সিদ্ধান্ত নিবে তারা দেশে নির্বাচন করতে পারবে কিনা না পারবে। এখন তারা যদি 16 লোক যে হত্যা করলো তার বিচার না করে তারা যে মাঠে নেমে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত আমি মনে করি। মানে আপনি যদি জনতার মাধ্যমে জানতে চান, সবাই বলবে যে আমরা আওয়ামী লীগ আবার চাচ্ছি না, এই মুহূর্তে চাচ্ছি না। এই সরকার, ইউনিট সরকারই ভালো আছে, আসলে ভালো আছে। যেমন রোজার মাসে খাদ্যদ্রব্য সবাইকে এখনো নিয়ন্ত্রণে আছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সবকিছু নিয়ন্ত্রণ আছে, এই জন্য আমরা চাচ্ছি সরকার আপাতত। পরবর্তীতে দেশের মানুষ, আমরা যারা জনতা, আমরা বুঝতে পারি অবশ্যই এটা গণতন্ত্র দেশ, ডেমোক্রেসি, এই সময় নির্বাচনের মাধ্যমে আসা উচিত, এটাও ঠিক আছে। কিন্তু আমরা চাচ্ছি আগে আওয়ামী লীগের নিবন্ধনটা বাতিল করে আর সংবিধানে সংশোধন করে খুনি হাসিনার বিচার করে তারপরে নির্বাচন। এটা আমরা সাধারণ মানুষের দাবি। নির্বাচন চায় বিএনপি দল, নির্বাচন চাইতে পারে, এটা দোষ না। কিন্তু তারা যদি বলতো যে আমরা এই গণহত্যাকারীর বিচার চাই, তাহলে হয়েছে। তারা এটা চাচ্ছে না। পাশাপাশি আবার তারা চাঁদাবাজির মধ্যে জড়াই গেছে। বিএনপির বেশিরভাগ লোক চাঁদাবাজিতে জড়াই গেছে। আমরা পরিবহন সেক্টরের লোক, আমরা জানি আগেও চাঁদা দিছি, এখনও চাঁদা দিতে হয়, আর এখন ডবল দিতে হয়। তাহলে কারা নিচ্ছে আমরা তো জানি, আমরা প্রকাশ করতে পারি না। প্রকাশ করলে আমাকে মেরে এই লোক কথা। বিশেষ করে আমরা পরিবহন সেক্টর, আমাদেরকে চাঁদা দিতে না দিলে আমাদেরকে গুম করে। ইতিপূর্বে আমাকে একবার গুম করছিল, 1.5 লক্ষ টাকা আমার চাঁদা দিতে হয়েছে। এটা ইনকালাব পত্রিকাও দিছে, আবার চাঁদা চাইছে। আমি সারাদিন চাঁদা দিয়ে দেবো। ছাত্রদের পক্ষ থেকে 2 জন আছে আমাদের উপদেষ্টা, কিন্তু তারপরও তারা তাদের কাজ করতেছে। তাদের ভেতরের যে কাজকর্মগুলো সেগুলো তো আমরা জানি না। আমরা যারা হচ্ছে সাধারণ জনগণ বা আমরা এনসিপির ব্যানারে আসছি, আমরা চাচ্ছি না আওয়ামী লীগ পুনর্বাসন হোক। আওয়ামী লীগের যে রাজনৈতিক যত রকমের কার্যকলাপ আছে সমস্ত কিছু বানচাল করতে চাচ্ছি। আমরা চাচ্ছি না আওয়ামী লীগ বাংলাদেশে আবার ফিরে আসুক। সেইটার নিষেধের দাবিতেই আজকে এখানে আমাদের অবস্থান। আচ্ছা, এই কথাটা খুব ভালোভাবে বলা যায় এভাবে যে সবচাইতে বেশি আওয়ামী লীগ দ্বারা ক্ষতিগ্রস্ত কিন্তু বিএনপি হয়েছে। দেখেন, ওনাদের যে নেত্রী, তাকে কিন্তু তার রাষ্ট্রীয় যে মৌলিক অধিকার, সেই অধিকার তাকে বঞ্চিত করা হয়েছে। সে কিন্তু চিকিৎসাটাও পায় নাই, এমনকি তার সন্তানের সাথে সে দেখা পর্যন্ত করতে পারে নাই। এবং তাদের যত নেতাকর্মী আছে সবাইকে গুম, খুন, ক্রস ফায়ার, মামলার হামলা, এই হাবিজাবির মধ্যে দিয়ে তাদের কিন্তু 16 বছর পার হতে হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির লোকজন। সেই বিএনপির লোকজনই যদি আওয়ামী লীগের নিষেধের করার দাবি তাদের প্রথম রাখা উচিত কথা ছিল, কিন্তু তারা দাবি যদি না রাখে বা তারা যদি আমাদের সাথে একমত পোষণ না করে, তাহলে এটা ভীষণই হাস্যকর এবং এটা এটা ওনাদের মানায় না, এটা ঠিক না। কারণ ওনারা আমাদের চাইতে বেশি, আমরা তো এখনকার জেনারেশন, ওনারা অনেক আগে থেকে ওনারা এইসব নির্যাতনের, এই স্বৈরাচার শাসকের বৈষম্যের শিকার অনেক আগে থেকেই হয়েছে। সুতরাং বিএনপির উচিত সবার আগে সামনে এসে এই দাবি রাখা যে আওয়ামী লীগকে চায় না, আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কার্যক্রম, সমস্ত সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ যা আছে সব কিছু আমরা নিষিদ্ধ করতে চাই এবং এটা ওদের বিচারের আওতায় আনতে চাই। আপনি দেখেন, আমাদের যে জার্মানিতে যে হিটলারের যে শাসন ব্যবস্থা, সেটাই কিন্তু ওদের যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা সেটা কিন্তু বানচাল করে দেওয়া হয়েছে, সেটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারপরে হচ্ছে উগান্ডায় ওদের যে রাজনৈতিক অপকর্ম, যেটা অপশক্তি, সেটাকেও বানচাল করে দেওয়া হয়েছে। তাহলে সাদ্দাম হোসেন, তাকেও কিন্তু নিষিদ্ধ দাবি করে তাকেও বিচারের আওতায় আনা হয়েছে। তাহলে অন্যান্য দেশে যদি এগুলো হতে পারে, একজন স্বৈরাচার শাসককে তারা জায়গা না দিতে পারে, তাহলে আমাদের দেশে দিবে কেন? আমাদের
দেশে বানচাল করতে সমস্যা কোথায়? আমাদের দেশে নিষেধাজ্ঞা করতে সমস্যা কোথায়? আমাদের দেশে বিচারের আওতায় আনতে সমস্যা কোথায়? আমরা চাচ্ছি না আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হোক, আমরা চাচ্ছি না যে ছাত্রলীগ পুনর্বাসিত হোক, আমরা চাচ্ছি ওদের আগে বিচারের ব্যবস্থা করা হোক, তারপরে নির্বাচন করা হোক। আমরা আগে বলতেছি নির্বাচন করার আগে একটা যত সামান্য হলো তো আপনার সংস্কার প্রয়োজন আছে। আমরা সেই সংস্কারটাকে মনে করছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং তাদেরকে বিচারের আওতায় আনা। যেই ছাত্র ভাই বোনেরা রাজপথে শহীদ হয়েছে, আজকে 25-এ আমাকে রাজপথে বসে আমাকে আসিয়ার কথা বলতে হয়, এটা আমার জন্য লজ্জাজনক। আজকে 25-এ আমাকে রাজপথে বসে আমার ভাইয়ের যেই ভাইটা শহীদ হয়েছে সেই বাচ্চাটার সন্তানকে গণধর্ষণের শিকার হতে হয়, সেই বাচ্চাটার সন্তান আত্মহত্যা করে, সেটাকে আমাকে সহ্য করতে হয়। সেটা অবশ্যই এখনকার ইন্টারিম গভর্নমেন্টের একটা ব্যর্থতা। শুধু ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা না, আমি বলবো এখনকার যতগুলো পলিটিক্যাল পার্টি আছে যারা বলছে যে আমরা ক্ষমতায় যেতে চাই, আমরা নির্বাচন চাই, আমরা এই করব সেই করব। আপনারা যদি নির্বাচন চান, কেন নির্বাচন চান? জনগণের ভালোর জন্যই তো চান। তাহলে জনগণের ভালোটা কিভাবে হবে? জনগণের ভালো তখনই হবে যখন আপনি নির্বাচনের আগে আপনি জনগণের জন্য কিছু করবেন। আপনি তো জনগণের জন্য কিছু করছেন না, শুধু বলছেন নির্বাচন নির্বাচন নির্বাচন। নির্বাচন আজ হোক কাল হোক, নির্বাচন হবেই হবে, কিন্তু নির্বাচনের আগে দরকার একটা সংস্কার। সেই সংস্কারটা কোথায় সেটা নিয়ে কেউ কথা বলছে না, শুধু এনসিপি কথা বলছে। তার মানে হচ্ছে এনসিপি শুধু জনগণের কথা ভাবছে, আর কেউ ভাবছে না। আচ্ছা, কত বছর টছর আমি জানি না, আমি তো ওই টার্গেটটা জানি না। আমি শুধু জানি যে সাধারণ জনগণ চায় না আওয়ামী লীগ আসুক। একটা সামান্যতম একটা নির্বাচনে যাওয়ার মতো সামান্যতম তো একটা সংস্কার প্রয়োজন আছে, সেই পর্যন্ত অন্তত যাক, তারপরে হচ্ছে নির্বাচনটা হোক। সেটা দেখেন, আমরা সাধারণ, আমরা যারা ফিল্ডে কাজ করি বা আমরা যারা সাধারণ কর্মী, তারা আমরা বুঝবো না। তারাই বুঝবে যারা হচ্ছে সিটে বসে আছেন, তারাই আমাদেরকে বলতে পারবে যে আমাদের বিচার কার্যক্রম করতে 90 দিন লাগবে বা 90 বছর লাগবে। ওনাদের বিচারটা করতে আসলে কতদিন লাগবে এটা গভর্নমেন্ট বলবে আমাদেরকে, যে আমাদের এতদিন লাগবে, এর মধ্যে আমরা বিচার কার্যক্রম করবো, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ করবো, আমরা নির্বাচনের আগে এই প্রস্তুতি নিব। সেটার জন্য আমাদের 1 মাস 2 মাস 5 মাস 1 বছর এই সময়টা লাগবে, সেটা আমাদেরকে গভর্নমেন্ট বলবে। আমি তো বলতে পারবো না, কারণ এই কাজটা করার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের, আমার নীলা ইসরাফিল আমার দায়িত্ব না। সুতরাং আমি কিভাবে সেই টাইমটা বলবো? এই টাইমটা বলার দায়িত্ব তাদের, তারাই বলবে।